যাচ্ছ তাতে কি, নতুন একটা পেয়েছি তোমার চেয়ে অনেক ভালো। ঠিক আছে, সো আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। বিকজ গত কয়েকটা দিন আগে আমার কাজ চলে গেছিলো, আমার কি একটা হ্যাবিটের কারণে সেটা বলছিলাম আপনাদের। বাট এখন এটা বলার কারণ হচ্ছে যে আলহামদুলিল্লাহ আমি এখন ভালো একটা জব পেয়েছি আগের থেকে। ঠিক আছে, আগে তো হচ্ছে রেস্টুরেন্টে ওয়েটার ছিলাম, অ্যান্ড হচ্ছে এখানে আমি হচ্ছে গ্রাফিক ডিজাইনিং কোর্স করছিলাম বাংলাদেশে। সেই ধরনের একটা কাজ পেয়ে গেছি এখানে। টি শার্ট, জার্সি, ঠিক আছে, টি শার্ট জার্সি এগুলো হচ্ছে ডিজাইন করতে হয়, প্রিন্ট করতে হয়। টোটাল আমরা শুধু বাইরের থেকে, মানে শুধুমাত্র বাইরের থেকে আমাদের কাছে শুধু কাপড়ের থানগুলো আসে, সেই কাপড়ের থানগুলোকে আমরা পিস করে কেটে, কাটিং মাস্টার আছে সেগুলোকে কাটা হয়, তারপর হচ্ছে প্রিন্ট করি, গ্রাফিক ডিজাইনে পিন দিয়ে, তারপরে প্রিন্ট করার পরে একবার সেলাই করে আমরা প্যাকেট করি, টি শার্টগুলো বের করি। সো আমাদের ফ্যাক্টরি কিছু অংশ আপনাদেরকে দেখাই। আর আরেকটা গুড নিউজ, সেটা হচ্ছে আমি এই কয়েকটা দিন শুধু কাজ দেখতেছিলাম আর এই করতেছিলাম, বাট এখন হচ্ছে আজকে থেকে আমাকে ডেস্কটপে বসাবে আর কি। আজকে থেকে আমার হাতে কম্পিউটারে এই অফিসিয়াল যত কাজ আছে, ডিজাইনিং, গ্রাফিক ডিজাইন সব কিছু আমাকে বুঝাবে। আমি এগুলো করবো আজকে থেকে ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন আর দেখতে থাকুন আমি কি কাজ করি। এটা হচ্ছে আমাদের এই কাজের ফার্স্ট স্টেপ। এটা হচ্ছে কোম্পানি আমাদেরকে ডিজাইনগুলো দেয়, অথবা আমরা কোম্পানিকে কিছু ডিজাইন দিয়ে বানিয়ে, যেটা হচ্ছে কোম্পানি যদি চুজ করে সেই ডিজাইনের উপরে এই মেশিনে প্রিন্ট হয় পেপার। ঠিক আছে, এটা আপনারা বাংলাদেশে অনেকে জানেন যারা হচ্ছে ব্যানার প্রিন্ট করে অথবা টি শার্ট প্রিন্ট করে। সো এই প্রিন্টগুলো হয় হচ্ছে এখানে হচ্ছে আমাদের কাপড়ের থান, আর প্রিন্টগুলো হয় সামনের এই মেশিনটার মধ্যে। সো আমি একটু আপনাদের দেখাই, এই কোম্পানির এই ডিজাইনগুলোকে আমরা নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের পিছনে যে প্রিন্টার মেশিনটা আছে আমরা সেখানে এগুলো পিন দিই। জাস্ট ওয়েট অ্যান্ড সি, আমি দেখাচ্ছি। সো গাইস, এটা হচ্ছে আমাদের প্রিন্টার মেশিন। ঠিক আছে, এই মেশিনে হচ্ছে আমরা কম্পিউটার থেকে যেগুলো প্রিন্টগুলো এটা এখানে প্রিন্ট হয়। যারা বাংলাদেশের টি শার্টের কাজ করছেন অথবা টি শার্ট লোগো টোগো বানান তারা হয়তো বা জানবেন। ঠিক আছে, এটা হচ্ছে খুব একটা আরামের কাজ। এটা এখানে প্রিন্ট হওয়ার পরে আমরা ওইখানে একটা মেশিন আছে, ছাপার মেশিন, ওইখানে ওই মেশিনটাকে হিট দিয়ে তারপর আমরা ওইখানে এটাকে ছাপা দিই। ঠিক আছে, জাস্ট আমি আপনাদের দেখাচ্ছি, ক্লাসের ওই পাশে দেখা যাচ্ছে, আর আমি আপনাদের প্রিন্টগুলো দেখাই, এটাই বেটার। ঠিক আছে, সো দেখুন গাইস, এটা কিন্তু ওই যে কাগজটা প্রিন্ট করছি আমরা, ওই কাগজটা হচ্ছে উপর আছে, ওই কাগজের উপরে আমরা প্রত্যেকটা মাল সাজিয়ে দিতেছি। এটা হচ্ছে জার্সি কাপড়, সাজিয়ে দিলে এটা হচ্ছে নিচ থেকে একবার ফুললি প্রিন্ট হয়ে আসে। ঠিক আছে, দেখুন কত সুন্দরভাবে সাজাচ্ছে। এগুলো কিন্তু সাইজ মতো কেটে নিতে হয়। সো আসলে খুব সুন্দর একটা ওয়ার্ক। এখানে রিসেন্টলি বেতনটা একটু কম আমার, কিন্তু আমি এখানে কন্টিনিউ কাজ করলে বেতনটা বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমি তো বাংলাদেশের গ্রাফিক ডিজাইনার্স কোর্স করছি, আর হচ্ছে এখানে তারা এগুলো দেখতে চাইছে। সো তাদের যে কাজগুলো আছে সেগুলো আজকে থেকে আমাকে বুঝিয়ে দেবে, আর আমি সেগুলো করবো ইনশাল্লাহ। খুব ভালো, তাড়াতাড়ি খুব ভালো একটা রান করতে পারবো। তারপর বাঙালিরা আছে তো, আর আপনারা তো বোঝেনি যে কোনো কোম্পানিতে যদি দায়িত্বেরত বাঙালিরা থাকে তাহলে ওইখানে আঁকানোটা অনেক কষ্ট। তারপর আমি আমার সাধ্য মতো চেষ্টা করতে থাকবো। আর এগুলো হচ্ছে কাপড়ের যে সাইজ সেগুলো, আর ওই কাপড়গুলো কাটার পরে হচ্ছে এখানে উঠাই। এইখান থেকে হচ্ছে আমরা এগুলোকে আলাদা করি, পিস করি। ঠিক আছে, ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট, তারপরে গলা কাটার পরে এগুলোকে আমরা পাঠিয়ে দিই কোম্পানিতে। ঠিক আছে, আর এটা হচ্ছে মালগুলো যে প্রিন্ট হয়ে আসছে সেটার ফুল ভিউটা একটু আমি নিচ থেকে দেখাচ্ছি। ঠিক আছে, সো এই মালগুলোকে আমরা কাটার পরে কী করে জানেন, কাটার পরে মানে এখানে নিয়ে আসি আমরা। এখানে হচ্ছে আমাদের ফ্যাক্টরি। সো এখানে গলা কাটার পরে এখানে মালটা দিই। মালটা এইখান থেকে একবারে সেলাই থেকে নিয়ে শুরু করে সব কিছু হয়ে যায়। এই যে দেখুন কাপড়, এগুলো কিন্তু সব টি শার্ট, একবারে সেলাই থেকে নিয়ে লন্ড্রি পর্যন্ত আমরা এখানে শেষ করে ফেলাই। দেখেন এই যে এখানে লন্ড্রি, দেন হচ্ছে এখান থেকে প্যাকেট করে আমরা অনলাইন অথবা অফলাইনে কাস্টমারের কাছে পৌঁছে দিই। সো যাই হোক গাইস, কন্টিনিউ আমার পাশে থাকুন, আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আল্লাহ হাফেজ।